নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা, কেমন চিন্তা করছেন, পজিটিভ নাকি নেগেটিভ, তোমাদের কী চিন্তাভাবনা সেটা তো অবশ্যই দেখব। আর এই এনার্জি আমি চেক করি একটাই কারণে, যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো যে এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করছে কি না। কারণ তোমাদের এনার্জি যদি ম্যাচ করে তাহলে বুঝে নিও এই এনার্জি, এই রিডিং পুরোটাই তোমার জন্যে। আর যদি না ম্যাচ করে তাতেও মন খারাপ করার কিছু নেই, এই ভিডিওটা স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখে নিতে পারো। প্রচুর ট্যারোটের চ্যানেল আছে, আমার চ্যানেলেও প্রচুর রিডিং দেওয়া আছে। অবশ্যই এটা কিন্তু একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। অনেকেই বলো যে দিদি ভাই আমি এই রিডিংটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, কাল দেখব, পরশু দেখব, কি অন্য কোনো সময় দেখব। এটা কিন্তু পুরোপুরি একটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখবে তখনই রেজোনেট করতে শুরু করে দেবে। হয়তো ঈশ্বর, আল্লাহ, গড চেয়েছেন যে এই রিডিংটা তোমরা দেখো, তোমাদের চোখে পড়ুক, সেই কারণে তোমাদের সামনে এসেছে। তো প্রথমে দেখব তোমাদের কী এনার্জি, তারপর দেখব তোমাদের মনের মানুষের কী এনার্জি। আবারও বলে দিই, অনেকেই পার্সোনাল রিডিংয়ের কথা বলছিলে। জানুয়ারির প্রথম থেকে, একেবারে 1 জানুয়ারি থেকেই পার্সোনাল রিডিং স্টার্ট হবে। তার জন্যে বুকিং করতে হবে, আমি নাম্বার দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব। আচ্ছা, বটমে ডেথ এসেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো তোমাদের সম্পর্ক, যে সম্পর্কের জন্যে তোমরা এই রিডিং দেখছো, মনের মানুষ, যে মানুষের কথা ভেবে দেখছো, সেই মানুষটির সাথে সম্পর্কটা এন্ড হয়ে গেছে। তোমার পার্সন হয়তো মুভ অন করে গেছে, তোমাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মুভ অন করে গেছে। কারণ হার্ট ব্রেকের কার্ড এসেছে। ভীষণ রকমের কষ্ট দিয়েছে, যেটা তুমি কোনোদিন ভাবোইনি যে এই মানুষটার থেকে এই রকম যন্ত্রণা পাওয়ার কোনো চান্স আছে, যেটা ভাবোইনি, কিন্তু সেটাই হয়েছে তোমাদের সাথে। ভীষণ একটা যন্ত্রণা পেয়েছো, মানে একেবারে মন ভেঙে গেছে, একেবারে মন ভেঙে গেছে। দেখেছো, ডেথের কার্ড এসেছে। সম্পর্কটা এন্ড হয়ে গেছে, পার্টনার মুভ অন করে গেছে। তোমরা হয়তো মুভ অন করার চেষ্টা করছো কিন্তু ভুলতে পারছো না। প্রচণ্ড চিন্তা হয়, রাত্রে ঘুম হয় না, কষ্ট হয়। বারবার চেষ্টা করো যে না, এই মানুষটার কথা আমি আর ভাববো না, যে মানুষটা আমায় কষ্ট দিয়ে গেছে সেই মানুষটার কথা আমি আর ভাববো না, কিন্তু মনে আসে, মন থেকে সরে যাচ্ছে না। মনে আসে সেই চিন্তা, সেই মানুষটা মাথার মধ্যে কিন্তু বসে আছে। একটা সফট কর্নার আছে ওনার জন্যে আজও। তবে হ্যাঁ, তোমাদের ভাগ্যচক্র ঘুরবে, তোমরা ভালো সময়ের মুখ দেখতে পাবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। এখন মনে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তোমাদের ভাগ্যের চাকা বন্ধ হয়ে গেছে। কোথাও এই ফিলিংসটা আসছে তোমাদের যে না, আমার ভাগ্য আমার সাথ দেয় না, আমার ভাগ্য কেন এত খারাপ, আমার সাথেই কেন এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসটা তোমাদের মনে আসছে কোথাও। তবে মাঝে মধ্যে নিজেকে পরিবর্তনের কথাও ভাবছো না, একেবারে এটা বলবো না। মাঝে মধ্যে কোথাও মনে হচ্ছে না, অনেক হয়েছে, এবার আমি নিজেকে পরিবর্তন করব, নিজের জীবনটাকে নিজের মতো করে গোছাবো। কিন্তু ওই যে বললাম, যে মানুষটাকে হাজারবার ভুলতে চেয়েও ভুলতে পারছো না, কোথাও বসে আছে, সেই চিন্তাভাবনা, সেই মানুষটা দেওয়া যন্ত্রণা সব কিছু ঘেঁটে দিচ্ছে। ওই যে কষ্ট, ওখান থেকে বেরোতে পারোনি। খুব রিসেন্টলি তোমাদের হার্ট ব্রেক হয়েছে। আর সেই মানুষটাকে না তোমরা বিশ্বাস করে ঠকেছো। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেকবার বিশ্বাস করেছো। একবার এরকম হয়েছে, আবার হয়তো ওই মানুষটা ক্ষমা চেয়েছে, বলেছে যে না আমি সম্পর্কটা ঠিক করে নেব, তোমরা আবার বিশ্বাস করেছো, আবার সমানভাবে ঠকেছো। অনেকবার বিশ্বাস করে ঠকেছো অনেকের ক্ষেত্রেই। আর তোমাদের মধ্যে আজকের দিনে একটা নিজেকে দাঁড় করানোর চিন্তাভাবনা কাজ করছে, এটা কিন্তু ভীষণ ভালো। চলো দেখি উল্টো দিকের মানুষটার কী অবস্থা। উল্টো দিকের মানুষটা পুরোপুরি একাকিত্বে ভুগছেন, একদম একা হয়ে গেছেন। তোমাকে কষ্ট দিয়ে গেছিলেন কিন্তু একা হয়ে গেছেন, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে যাওয়ার একটা কারণ ছিল ওনার কাছে। বেশিরভাগ জনের ক্ষেত্রে উনি নতুন কোনো মানুষের পাল্লায় পড়ে গেছিলেন। বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল যে নতুন কোনো মানুষের পাল্লায় পড়ে তোমাকে ছেড়ে গেছিলো, তোমাকে কষ্ট দিয়েছিল। তখন তার মনে হয়েছিল যে তোমার থেকে ওই মানুষটা ওর জীবনে বেশি ভালো, ওর জন্যে খুব ভালো,
সেটা মনে হয়েছিল। তোমাদের সম্পর্কে না একটা সময় ভীষণ রকমের ব্লেসিংস ছিল, মানে ঈশ্বর ভীষণ আশীর্বাদ দিয়েছিলেন যে না এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক হবে, হেলদি রিলেশনশিপে পরিণত হবে। ঈশ্বর একটা আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু ওই যে মানুষ যদি সৎ না থাকে তাহলে ঈশ্বরও কিন্তু ওনার আশীর্বাদের হাত সরিয়ে নেন। এই মানুষটা কিন্তু সৎ ছিলেন না, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমরা হতে পারে তোমাদের প্রেমিক বা প্রেমিকা। এই মানুষটা কিন্তু সৎ ছিলেন না ওই মুহূর্তে। তবে আর তোমাদের এই সম্পর্কে স্ট্রেংথ ছিল না, স্ট্রেংথ একেবারেই ছিল না। তবে আজকের দিনে দাঁড়িয়ে ওই মানুষটা কিন্তু তোমার কথা ভাবেন, তোমাকে ভীষণ মিস করেন। ওনার ইগো প্রবলেমটা একটু বেশি, ওনার হয়তো মাঝে মধ্যে মনেও হয় যে তোমার সাথে কথা বলতে, কিন্তু ইগোর কারণে উনি কথা বলতে পারছেন না। তোমাকে নিয়ে স্বপ্ন দেখেন একটা ভালো ফ্যামিলি, অনেকের ক্ষেত্রে ভালো ফ্যামিলি ছিল, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির কথা ভাবেন যে এত সুন্দর একটা সম্পর্ক ছিল, এত সুন্দর একটা পরিবার ছিল, কেন আমি নিজের দোষে সবটা ভেঙে ফেললাম। মানে বেশি সুখী হবার লোভে আমার সত্যিকারের সুখটাকে হারালাম। এই জিনিসটা ওনার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আসে, এই চিন্তাভাবনা ওনার মনে আসে। আর উনি খুব মানে আজকের দিনে উনি ভীষণ মেটেরিয়ালিস্টিক একটা পার্সন হয়ে গেছেন। ওনার মধ্যে যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ সেগুলো সবই আছে, কিন্তু সেগুলোকে দেখাচ্ছেন না। আজকের দিনে দাঁড়িয়ে তোমার কথা কিন্তু যথেষ্ট পরিমাণে ওনার মনে পড়ে, উনি ভাবেন, তোমাকে মিসও করেন। তোমার সাথে কাটানোর সময়গুলো, তোমার থেকে যে জিনিসগুলো পেয়েছিল, হতে পারে তুমি তাকে প্রচুর সাপোর্ট করতে, ওনার কোনো খারাপ সময়টা তোমার সাথে কথা বলে ঠিক হয়ে যেত, মন ভালো হয়ে যেত, সেই জিনিসগুলো আজকে খুব মিস করছেন। কারণ উল্টো দিকের মানুষ, যে মানুষটার জন্যে তোমায় ছেড়ে গেছিলো, সেই মানুষটার থেকে এই জিনিসগুলো কিচ্ছু পান না, কিচ্ছু পান না। কারণ ওই মানুষটা তো তোমার পার্টনারকে ভালোবেসে আসেনি, তোমার পার্টনারের সাথে মানে মজা লোটার জন্য এসেছিল। সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারেন। কার্ডগুলো এসেছে দেখো, স্ট্রেংথের কার্ড, তিনটে কিন্তু পজিটিভ কার্ড, তিনটে পজিটিভ কার্ড। ব্লেসিংস ছিল অবশ্যই তোমাদের এই সম্পর্কে, ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল, কিন্তু ওই যে বললাম, কোনো মানুষ যদি সৎ না হয়, ঈশ্বর কিন্তু তার মাথায় হাত রাখেন না, তার মাথা থেকে হাতটা সরিয়ে নেন। একই জিনিস তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রেও হয়েছে। যতদিন তোমরা দুজনে সৎ ছিলে, তোমাদের এই সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ ছিল, কিন্তু যেই তোমার মানুষটা তোমার সাথে চিট করা শুরু করলো, ঈশ্বর কিন্তু হাতটা সরিয়ে নিলেন। তবে আজকের দিনে ওনার ইগোর কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারছেন না, মাঝে মধ্যে তোমার কথা ভীষণ মনে পড়ে ওনার।